নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো তোমাদের জন্য আজকে আমি ইঁচড় চিংড়ি রান্না করলাম। দেখো আমি কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করছি। সুন্দর একটা ইঁচড় চিংড়ির সঙ্গে আছে একটা ডাঁটা কুমড়ো চিংড়ি মাছের তরকারি। আর তোমরা দেখো কিভাবে আমি এটা রান্না করলাম। ইঁচড়টা প্রথমে আমি কেটে নিয়েছি, কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এবার আমি ইঁচড়টা ধুয়ে নিচ্ছি। আমার মা ইঁচড়টা ধুচ্ছে ভালো করে, ওটাকে চটকে আঠা আঠা ভাব আছে, মা কুটেছে, মাই ধুয়ে নিচ্ছে। এটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছটা দিয়ে ওই ইঁচড়টা রান্না হবে। চিংড়ি মাছটাও কাটা তোমাদের আর দেখানো হলো না। এবার এটা সিদ্ধ বসিয়ে দেওয়া হবে। ইঁচড়টা জলে আমি সিদ্ধ বসালাম। তোমরা এভাবে করে ইঁচড়টা কেটে নেবে সুন্দর। কিন্তু এই ইঁচড় খেতে একদম একটা টাটকা ইঁচড় কিনে এনেছি, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেটাই আজকে শেয়ার করছি। ইঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মশলা কষিয়ে নিয়েছি, জিরে, তেজপাতা, দারচিনি, গরম মশলা ফোড়ন দিয়ে আমি বসিয়ে নিয়েছি। এবার মশলাটা কষাচ্ছি। দেখো মশলা কষিয়ে ভালো করে লাল লাল করে যখন মশলাটা কষানো হবে, তখন আমি আলু চিংড়ি মাছটা দিয়ে দেবো। ওটাও ভেজে নিয়েছি আমি, সেটাও তোমাদের সঙ্গে দেখানো হয় না। একা একাই ভিডিও করি, তার জন্য আমি অনেকটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তবে মেন জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আলু চিংড়িটা ভেজে নিয়েছিলাম, এবার ওটাকে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাবো। দেখো সুন্দর করে কষাচ্ছি। কষিয়ে নিয়ে সিদ্ধ করা ইঁচড়টা আমি এর মধ্যে দেব। সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো, এটাকে মিক্সড করব ভালো করে। ইঁচড় কিন্তু খুবই ভালো লাগে, একটা উপকারী পুষ্টিকর সবজি। ইঁচড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। কার কার ইঁচড় পছন্দ হয় কমেন্টে একটু বলো তো তোমরা। আর আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটু আমার পাশে থেকো। নতুন আমি, আর আমার ভিডিও একটু দেখো তোমরা। এবার সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়েছে এটা। এবার আমি এটাকে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। আমার আলুটাও ভাজে সিদ্ধ যেহেতু, আর ইঁচড়টাও আমার সিদ্ধ, আমার বেশি টাইম লাগবে না। 15 মিনিট মতো ফুটলেই হবে। ওটাকে আমি ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফুটে আমার 15 মিনিট পরে আমার ইঁচড় রেডি হয়ে গেছে। আমি গরম মশলা দিচ্ছি। দেখো সুন্দর কিন্তু ইঁচড়টা একটা কালার এসেছে, কিন্তু দারুণ। আমি অত একটা কটকটে কালারও আসেনি। আর আমি অত শুকনো লঙ্কা অত একটা দিইনি, আমি পাকা কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছিলাম। এর জন্য আমার অত টকটকে কালার করিনি, কারণ শুকনো লঙ্কা খাওয়াটা তো অত উচিত না, কারণ শরীরের পক্ষে শুকনো লঙ্কা খুবই ক্ষতিকারক একটা। তাই আমি কাঁচা লঙ্কার পাকাগুলোই বেটে দিয়েছি। লঙ্কা যত কম খাবে ততই ভালো। এবার একটু আমি ঘি দেব। ঘি দিয়ে আমি এটাকে সুন্দর নামিয়ে দেবো। সুন্দর কিন্তু আমার এটার একটা কালার এসেছে। দেখো এই ইঁচড় দেখলেই খেতে ইচ্ছা করবে তোমাদের, মনে হবে যেন এক্ষুনি রান্না করি। প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবেই ইঁচড়ের তরকারি রেডি। সুন্দর কিন্তু কালার এসেছে। দেখো দারুণ কালার। ইঁচড়টা রান্না করলাম, এ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। একদম গরম ভাত দুপুরবেলা খুব জমে যাবে একদম ইঁচড়ের তরকারি দিয়ে। আর সঙ্গে আমার ডাঁটার তরকারি তো একটা আছেই। নমস্কার, ভালো থেকো তোমরা।